ওভাল অফিসের রেজিয়েলিউ ডেস্কে বসেছিলেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেয়া রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এ সময় ডেস্কের ড্রয়ারে একটি চিঠি পান তিনি। ট্রাম্পের জন্য এই চিঠি লিখে গিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ওভাল অফিসে রেজিয়েলিউ ডেস্কে বসে নির্বাহী আদেশে স্বাক্ষর করছিলেন, তখন তার পূর্বসূরি জো বাইডেনের রেখে যাওয়া একটি চিঠি খুঁজে পান তিনি। চিঠিটি একটি সাদা খামে ছিল, যেখানে লেখা ছিল 47। আমেরিকান রাজনীতিতে এটি দীর্ঘদিনের একটি প্রথা, যেখানে বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরির জন্য একটি ব্যক্তিগত বার্তা রেখে যান। ওই চিঠিতে কি লেখা ছিল এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জো বাইডেন স্প্যানিশ ভাষায় সংক্ষিপ্তভাবে মন্তব্য করেন, যার অর্থ এটা তার এবং আমার মধ্যে থাক। তবে ট্রাম্প সাংবাদিকদের বলেন, সোমবার সন্ধ্যায় চিঠিটি খুলেছিলেন এবং জনসম্মুখে প্রকাশ করার কথা ভাবছিলেন তিনি। চিঠিতে বাইডেন ট্রাম্পকে তার মেয়াদ উপভোগ করার পরামর্শ দিয়েছেন এবং প্রেসিডেন্ট পদের গুরুত্বের ওপর জোর দিয়েছেন বলে জানান দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ট্রাম্প। ট্রাম্প বলেন, এটি খুব সুন্দর একটি চিঠি ছিল, মূলত একটি অনুপ্রেরণামূলক ঘরনার চিঠি। লেখা ছিল, উপভোগ করুন, ভালো কাজ করে যান, সবচেয়ে বড় কথা এই পদটি খুবই গুরুত্বপূর্ণ। এই চিঠি বিনিময়ের প্রথা শুরু হয়েছিল 1989 সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মাধ্যমে। তিনি তার উত্তরসূরি জর্জ H.W. বুশের জন্য একটি মজার নোট লিখেছিলেন। এরপর থেকেই প্রত্যেক বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরির জন্য ব্যক্তিগত বার্তা রেখে যান, যেখানে ভালোবাসা, শুভকামনা এবং প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা শেয়ার করা হয়ে থাকে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।